দেখুন এই যে তিলগুলো দেখছেন, এই তিলগুলো দিয়ে কিন্তু আমরা যে শীতকালে পুর তৈরি করে গুড় বা চিনি দিয়ে আমরা পুর তৈরি করি বা পিঠে তৈরি করে খাই, সেই তিল নয়। কিন্তু এই তিলটা হচ্ছে তেল তৈরি হয়, ওই তিলেও তেল হয়, এই তিলেও তেল হয়। তো ওই তিলের তেল আলাদা, এই তিলের তেল আলাদা। তাই এই তিলটা জানেন বড়া খাওয়া হয়, বা এই যে লাল মোটা মোটা যে ডাঁটাগুলো হয়, লাল শাক মোটা ডাঁটাওয়ালা বা সবুজ মোটা মোটা ডাঁটাওয়ালা শাকগুলো হয়, সেই শাক ডাঁটা দিয়ে এটা খুব সুন্দর মানে লটপটি মানে বেশ মাখা মাখা করে ভাজা হবে। ডাঁটাগুলোকে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে একদিন আপনাদের দেখাবো আমি ওটা। তো সবসময় আমার কাছে এই তিলটা থাকে না, তো আমি বাবার বাড়ি গেছিলাম বাঁকুড়াতে, তখন আমি এই তিলগুলোকে নিয়ে এসেছি। এগুলো 100 টাকা করে কেজি নেয়, জানি না আরও হয়তো অন্য কোথাও হয়তো আর একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। তো আমি যে দোকান থেকে নিয়েছি 100 টাকা করে নিয়েছে। তো এইগুলোকে দেখুন, এই যে দেখছেন ব্রাউন কালার, দেখতে একদম ব্রাউন কালার লাগছে দেখুন দেখতে। তো এই তিলগুলোকে আমি এখন একটুখানি মানে যাদের মেশিন নেই, মানে আমি যেমন মিক্সিতে দেখুন দিয়ে পরে খোসাটা ছাড়িয়ে নেবো। তো কিভাবে ছাড়াবো সেটাও বলছি। আর এই যে মাটি বা কিছু থাকলে এগুলোকে আগে ফেলে দেবেন, তা নাহলে গুঁড়িয়ে গেলে আবার যখন আমি এটা রান্না করব বালি বালি লাগবে। তো এটাকে এখন আমি একটুখানি ঝেড়ে নিয়েছি, আমার মানে ঝেড়ে নেওয়ার পরে এখন মিক্সিতে দেব, আর একটু দেখে নেব। তো অনেকে দেখেছি আমাদের যখন জেঠিমা ওনাদের মাকে, তখন তো মিক্সির ব্যবহার এত ছিল না, হয়তো অন্য কীভাবে এগুলোকে ছাড়াবে সেটা চিন্তা করে একটা বস্তার মধ্যে রেখে আর এইভাবে করে নোড়া দিয়ে দিয়ে ঘষা দিত, দিয়ে এইগুলো বেরিয়ে আসতো। আবার খুব বেশি জোরে ঘষা দেওয়া যাবে না, তেল বেরিয়ে আসবে। তো সেই কারণে হালকা হাতে এইগুলোকে ঘষা দিয়ে দিয়ে তারপর আবার কুলোতে দিয়ে মানে ঝেড়ে নিত। ঝেড়ে নিয়ে তারপরে খোসাগুলো বের করে কীরকম রঙটা আসছে সেটা আপনাদের দেখাবো। তবে এখন আমাদের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, তো যার কারণে আমি কি করব, দেখুন এইটা মিক্সিতে দিয়ে দেবো। তো আরেকবার দেখে নিই। এবার আমি কি করব, এটাকে পালস মোডে 2-3 বার আমি একবার ঘুরিয়ে নেব। দেখুন পালস মোডে আমি 4 বার করে নিয়েছি। দেখুন একটু একটু সাদা সাদা এসছে। এগুলোকে আবার আমি থালায় ঢেলে বা কুলোতে দিয়ে এগুলো ঝেড়ে নেব। দেখুন এখন তিলগুলো দেখুন, আর এই খোসাগুলো সব বেরিয়েছে, এই যে দেখছেন এইগুলো থেকে আবার খোল তৈরি হয়, গরুকে খাওয়ানো হয়। এই যে এইগুলো তো এক্ষুনি দেখুন তেল তেল আপনাদের দেখাচ্ছি আমি হাতটা এগুলো ফেলে দিয়ে। এই যে একদম এগুলো যখন তৈরি হয়ে মেশিন থেকে বেরোয়, এই যখন তিল তেল হয় তখন এগুলো খোল তৈরি হয়ে যায়, যে গরুকে দেখবেন খাওয়ায় না খোলগুলো ব্রাউন ব্রাউন কালারের, সেই এইগুলো থেকে হয়। তো এগুলো আমি ফেলে দিই আর আপনাদের দেখাচ্ছি। দেখুন হাতটা আমার এক্ষুনি যেন তেল তেল হয়ে গেছে। আর এইগুলো দেখুন এইরকম ব্রাউন কালারের এই যে বেরিয়েছে তিলগুলো, এই যে এগুলো। আর যে দেখছেন একটু একটুখানি আছে, এগুলো কিন্তু ধুতে হবে খুব ভালো করে, ধুয়ে ভালো করে ছেঁকে ছেঁকে ধুয়ে নিতে হবে, যাতে এগুলো চাষে ধরুন মাটিতে ফেলে এই তিলগুলোকে বের করা হয়, তো অনেক সময় পাথর বালি অনেক কিছু থাকে। তো একটু ভালো করে ধুয়ে ছেঁকে টেকে নিয়ে পাথরগুলোকে মানে বালিগুলোকে ফেলে দিতে হবে। এটা কিন্তু সবাই পারবে, একটু বেশি জল দিয়ে 3-4 বার ধুতে হবে। তো চলুন দেখুন একবার ধোয়াতে এই যে নোংরাগুলো বেরোলো, দেখতে পাচ্ছেন এই যে এইগুলো। আর আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি আর এইভাবে ধুয়ে নিচ্ছি, আর তলায় দেখুন কত নোংরা জল। এই যে এইগুলো সব বেরোবে, এটা একবার ছাকাতে বেরোলো। আরো দেখি 2-3 বার কিরকম বেরোয় আপনাদের সাথে এটাও শেয়ার করব। তো দেখুন এইবার কিন্তু এইটুকু বেরিয়েছে, আর বেরোয়নি, আর দরকার নেই ধোয়ার, পরিষ্কার হয়ে গেছে। আর এইগুলো কিন্তু বালি নয়, এগুলো এই খোসাগুলো 2-1টা যেগুলো আমি পাচ্ছিলাম না ঝেড়ে নিতে, সেইগুলো যারা খুব ভালো ঝেড়ে নিতে পারবে, পরিষ্কার করে নিতে পারবে কুলো দিয়ে, তাদের জন্য ঠিক আছে। তো যাই হোক আমার এগুলো একদম ধোয়া হয়ে গেছে, পরিষ্কার। এই দেখুন এইগুলো, এর সাথে আমি কি কি দিয়ে বাটবো, কিভাবে বাটছি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখুন আমি ছোট মিক্সির জারে একটা নিয়ে নিয়েছি, আর দেখুন পরিষ্কার করে নেওয়া ঝাড়ার পরে কতটুকু হয়ে গেল। মানে আমি প্রায় নিয়েছিলাম ধরুন 250 গ্রাম নিয়েছিলাম, এসে দাঁড়িয়ে গেল 150 গ্রাম। 100 গ্রামের ওপর প্রায় মানে হয়ে গেছে। আমি ওজন মেপে বলছি না, আন্দাজেই বললাম। আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা,
আর দিচ্ছি যদি যারা ঝাল খাওয়া পছন্দ করেন তো ঝাল খাওয়ার জন্য বেশি করে লঙ্কা দিতে পারেন। তা আমি কম ঝাল দিচ্ছি, এই ঝাল বেশি দিচ্ছি, সেই কারণে এতগুলো লঙ্কা দিলাম। এবার আমি মিক্সিতে এটা বেটে নেব। দেখুন আমি মিক্সিতে বেটে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এইরকমই বেটে নিতে হবে। প্রথমে আগে কম জল দেবেন না, জল না দিয়ে বাটবেন, তারপরে যদি প্রয়োজন হয় 2-1 চামচ জল দিয়ে ভালো করে বেটে নেবেন। তবে খুব মিহি নয়, আবার একদম আধ ভাঙাও কিন্তু নয়। আপনারা দেখে বুঝতে পারছেন যাদের কাছে পাওয়া যায় এইরকম পোস্তর মতো। ঠিক আছে, চলুন আমি যখন আবার এটা রান্না করব আপনাদেরকে দেখাবো কি করছি। দেখুন তিল বাটা বা খসলা বাটা আমি নিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে। এবারে এর মধ্যে এই যে দিয়ে দিলাম এইটুকু নুন, অল্প একটু দেব জোয়ান, 1/2 চামচ মতো। আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। আপনারা এখানে যদি ননস্টিকের ফ্রাই প্যান না থাকে তাহলে কিন্তু যে রুটি করি তাওয়া বা চাটু যেটাই বলেন না কেন ওটাতে আপনারা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এতে কিন্তু তেলের প্রয়োজন খুব একটা বেশি নেই, তেল কিন্তু পরিমাণ কম দেবেন, দিয়ে ছড়িয়ে নিতে হবে তেল। এটা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হবে, তারপর আমি এই বড়াগুলো দেব। তো এটা কিন্তু ওই যে আপনাদের প্রথমেই বললাম লাল ডাঁটা বা সবুজ ডাঁটা দিয়েও এটা খুব ভালো রান্না হয়। আবার আপনাদের দেখাবো অন্য কিভাবে রান্না হয়। তো এটাকে এখন এবারে খুব ভালো করে আমি মেখে দেব, দিয়ে বড়ার শেপ দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে কিন্তু আর কিছু দরকার নেই দেওয়ার, আমি নিরামিষ করছি। আপনারা যদি আঁশ খান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ দেবেন, রসুন কিন্তু একদমই দেবেন না। এতে কিন্তু যে তিলের একটা সুন্দর গন্ধ, খসলা বা তিলের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, রসুনে চলে যাবে। কিন্তু পেঁয়াজ দিলে সেই গন্ধটা কিন্তু বোঝা যায় না, মানে খারাপ লাগে না, ভালো লাগে খেতে। যেমন আমরা পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া খাই, ঠিক সেই রকম লাগবে যদি আপনারা এটা পেঁয়াজ দিয়ে করেন, মনে হবে পোস্তর বড়া খাচ্ছি। তো পোস্তর স্বাদ তিলের স্বাদ তো একটু আলাদা হবেই, একদম তো পোস্তর মতো হুবহু হবে না। তো সেই কারণে আপনাদের বলে দিচ্ছি যে রসুন দেবেন না, অবশ্যই পেঁয়াজ দিতে পারেন। আর এতে চাইলে আমি যেমন আদা বেটে দিয়েছি, লঙ্কা, আপনারা তিলটাকে এমনি বেটে নিয়ে তারপরে লঙ্কা ছোট ছোট করে একদম মিহি করে কেটে আদা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েও আপনারা করতে পারেন। তো চলুন এবার বড়াগুলো একটা একটা করে আমি এবারে দিয়ে দিই। দেখুন ধোঁয়া উঠে গেছে একদম, গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। এটা দেখুন সব বড়াগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। তবে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, আর পুড়ে যাতে না যায়। আপনাদের দেখিয়ে দেবো কীরকম ভাজতে হবে। তো মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু খুব ভালো ভাজা যাবে। তো এখন এটা একটুখানি হয়ে যায়, অন্তত 5 মিনিট থাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। খুব সহজে দেখুন বড়াগুলো উল্টে যাচ্ছে, তবে কিন্তু সাথে সাথে কিন্তু দিয়ে উল্টাবে, মানে এইভাবে উল্টাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর দেখবেন চেষ্টা করবেন যদি জল জল যেন না বাটা হয়, জল জল বাটলে কিন্তু তাহলে কিন্তু এগুলো অতটা খাস্তা মুচমুচে হবে না, আর এভাবে তুলে ভাজতে খুব কষ্ট হবে। দেখুন সবগুলো আমি উল্টে নিয়েছি। এইবারে একদম লো ফ্লেমে কিন্তু এটা থেকে যাবে 5 থেকে 7 মিনিট। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে। খাবার সোডা এতে কিন্তু কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর হবে, একদম দেখাবো আপনাদের কি। তো দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে কি সুন্দর, আর আমি কতটুকু তেল দিয়েছিলাম সেটাও আপনারা দেখেছেন। তবে ভাজতে ভাজতেই কিন্তু 3টে তুলে খেয়ে নিয়েছে। এত টেস্টি হয়, সেটা আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন যে কীরকম হয় খেতে। তবে খুবই গরম, আপনাদের দেখাচ্ছি, তবু আমি এখান থেকে নিয়ে একটা ভেঙে, এই দেখুন ধরা যাচ্ছে না, এই দেখুন কি সুন্দর দেখছে, ভেতরটা একদম পুরো মুচমুচ করছে খাস্তা।
তো চলুন, এগুলো গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। বা হয়তো বিকেলে মনে হচ্ছে একটু খাবো চায়ের সাথে, তো খেতে খুব ভালো লাগবে। বা হয়তো সকালবেলায় মনে হলো যে পান্তা ভাতের সাথে খাবো, খুব ভালো লাগবে খেতে। তো গরম ভাতে ভীষণ ভালো লাগে, একবার খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। যদি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যেমন পাশে আছেন ওইভাবেই থাকবেন। খুব অসুস্থ শরীর নিয়ে এক একটা ভিডিও আপনাদেরকে এখন দিচ্ছি, যাতে আপনারা আমার সাথে থাকেন সবসময়। এই আশা নিয়ে থাকি, মানে এক একটা ভিডিও দিই। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।